আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। এখন শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসে ব্রজের একটি লীলা আপনাদের অনেক সময় শুষ্ক কথা, দার্শনিক কচকচনি বিচার করেছি। চলুন আমরা এই শ্রাবণের দিনে ঝুলন যাত্রা বলে আমাদের মাঝে রাধা মাধবের এই দোদুলো ঝুলন যাত্রার একটি পর্ব এই শ্রাবণেই আমাদের ব্রজে উদযাপিত হয়। ব্রজে ধারায় আমাদের এই বঙ্গজননীর কোলে মঠ ও মন্দিরে আচার্যগণ ভক্তগণ বহু মানন করে এই ঝুলনে রাধা মাধব প্রিয়া প্রীতমকে সখী সঙ্গে এই ঝুলন যাত্রায় দোদুলো দোলনায় দোল দেন। আচ্ছা, ভগবান দোল খায় কেন? ভগবান শ্রাবণে দেখবেন, শ্রাবণের একটা জিনিস হলো এখানে তাপটা বেশি অনুভূতি হয়, তাই না? আপনাদেরও মুখ দেখে বোঝা যাচ্ছে তাপটা অনুভূতি, এবং বাতাসটা কম বয়, প্রকৃতিতে বাতাসটা কম বয়, গরমটা তাপটা বেশি অনুভূত হয়। শ্রীধাম বৃন্দাবনে ব্রজ বিপিনে এই মধুময় কাননে এই সময় রাধারানী লীলা বিলাস করতে গিয়ে, হাঁটতে গিয়ে গা ঘেমে যায়। শ্যামসুন্দর গোচারণ ভূমিতে, বৃন্দাবনের বনভূমিতে, এই মধুময় আনন্দময় বৃন্দাবনে গোবিন্দের গোচারণ ভূমিতে ঘর্মক্তয় সখীগণ সর্বদা চিন্তা করেন রাধা এবং মাধবের, প্রিয়া এবং প্রীতমের তাদের সুখ হয় কি করে, তারা কি করে সুখ হয়। এই ভাবনা থেকেই ওরা অষ্টদল এবং বহু প্রকারের দোলনা সৃষ্টি করে ফুল্ল দলে দোলনাগুলো ফুলে সিঙ্গার করে রাধা মাধবকে দোদুলো দোলনায় দোলায়। এই দোলার একটা কারণ, আচ্ছা আমি একটা দোলনা সৃষ্টি করলাম, রাধা মাধব যুগলকে পটে বা বিগ্রহে বসিয়ে দোল দিলাম, এটাই কি ঝুলন? এটাই কি ঝুলন? আসলে দোলাটা কি? দোলাটা হলো আনন্দ। খুব ধ্যান দিতে হবে, দোলাটা হলো আনন্দ। মানুষের চিত্তে যখন আনন্দ উচ্ছ্বারিত হয় তখন মানুষের চিত্তের আনন্দের বহিঃপ্রকাশে দোলা আসে। আচ্ছা, একটা বাচ্চাকে খেলনা দিলেন, চকলেট দিলেন, ও নাচতে শুরু করলে এই নাচটা কি কেউ ওকে শিখিয়েছে? কোনো নৃত্যকলাবিদ তার কাছ থেকে শিখে এসছে? আনন্দটা ভেতরে গেছে, সেই আনন্দের বহিঃপ্রকাশে যে দোলাটা এসেছে, এই দোলাটার নাম হলো দোলা, নৃত্য। মানুষের হৃদয় দেখবেন এখানে বসে হরিকথা শুনতে শুনতে অনেকেই বিমোহিত হয়ে মাথা দোলাতে থাকে। ওই যে আনন্দ বার্তাটি, আনন্দ সন্দেশটি তার হৃদয়ে প্রবেশ করেছে, হৃদয়ের অভ্যন্তরে গিয়ে হৃদয়ের, আচ্ছা আনন্দ ধর্ম কি? আনন্দ পাত্র থেকে উৎসারিত হয়ে ছাপিয়ে যায়। আনন্দের ধর্ম কি? আনন্দের ধর্ম হলো আনন্দ তার পাত্রে, তার আধার থেকে ছাপিয়ে অন্যের কাছে চলে যায়। আচ্ছা, আপনার বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, শিশুর জন্মদিন বা কোনো অনুষ্ঠান, তখন কি ঘরে দোল দিয়ে বাড়ির লোকগুলোই উদযাপন করেন, না বন্ধু বান্ধব প্রিয়জনকে আহ্বান করেন? আনন্দ কখনো তার পাত্রে সীমায়িত হয়ে থাকতে, আচ্ছা এখানে যদি আপনারা না আসতেন, আমি একা এখানে বসিয়ে আপনারা সব চলে যান, আপনারা আমাকে এই ব্যাসপীঠে বসিয়ে এখান থেকে সবাই গৃহে ফিরে যান, আমি আনন্দ পাবো কি? আমার ভাগবত সার্থকতা হবে কি? হবে না। তাহলে একাকী আনন্দ হয় না। ঠিক তেমনি আনন্দ তার পাত্র আধার থেকে ছাপিয়ে অন্যের কাছে যায় বিধায় আনন্দ। এই যে আমরা উৎসব করি, উৎসব কাকে বলে? যে প্রাঙ্গণে অন্যকে আনন্দ দেওয়ার ব্যবস্থা আছে, স্বার্থ নেওয়ার ব্যবস্থা নেই, এই প্রাঙ্গণটার নাম হলো উৎসবের প্রাঙ্গণ। যে প্রাঙ্গণে দেওয়া আছে, নেওয়া নেই, স্বার্থ নেওয়া নেই, শুধু অন্যকে আনন্দ দেওয়া আছে, এর নাম বলে উৎসব। উৎসবের নাম করে বছরে একটু এই উৎসব করলে অর্থবিত্ত আমি পাবো, এটা নয়। এরকম নয় যে এর দ্বারা আমার স্বার্থ পূরণ হবে। আবার বলি, মা এখানে প্রণাম করো না। উৎসব কাকে বলে? যে প্রাঙ্গণে অন্যকে আনন্দ দেওয়া আছে, নেওয়ার কোনো স্বার্থ বাসনা নয়, কবিগুরু বলছেন তাই হলো উৎসবের প্রাঙ্গণ। এই জন্য আনন্দটা একাকী উপভোগ হয় না, আনন্দটা ছড়িয়ে পড়ে চারিদিকে, মূর্ছনার মতো, সুরঝঙ্কারের মতো। তেমন আজ রাধা মাধব কি করেছেন? এই দোদুলো দোলনায়, ফুলো দোলনায় আজ সখী মঞ্জুরিগণ
তারা যুগলকে, প্রিয়া প্রীতমকে দোলাচ্ছে কেন? দুললে একটা হাওয়া লাগে কিনা, দুললে একটা প্রিয়া প্রিয়তমের এই শ্রাবণ দিনে তাদের যে তাপ, এই ব্রজের তাপ থেকে প্রশমিত করার জন্য, অর্থাৎ সবটুকুই বাসনা যাতে তাদের সুখ হয়, তাদের আনন্দ হয়। এই যাগ যজ্ঞ অনুষ্ঠান, ঠাকুরকে একটা তুলসী দেন, লক্ষ্য থাকে যেন তোমার সুখ হয়। আমি সুখ চাই না, তুমি সুখী হও। এটাকেই প্রেম বলে, এটাকেই ভালোবাসা বলে। তুমি সুখী হও। আনন্দটা কখন আসে? প্রেম যদি ভেতরে আসে, প্রেম বা ভক্তি যদি ভেতরে আসে, তার দোলাটাই যে আনন্দের প্রকাশ, এটা হলো ঝুলন। শুধু বাইরে দড়ি দিয়ে টান দিলেই ঝুলন হলো তা না। হৃদয়ে ভক্তির প্রকাশে ভগবানকে ভজনের যে আনন্দ যেটা ছাপিয়ে আছে, এর নাম হলো ঝুলন, এর নাম হলো দোলা। তো সেটা বাইরে হোক আর হৃদয়ে হোক, কখনো কখনো হরিনাম করতে করতে শ্রীধাম বৃন্দাবনের নিকুঞ্জ কাননে আপনিও রাধা মাধবকে ফুলো দোলনায় এভাবে একটু অন্তরের আনন্দের দোল দিবেন, যাতে মৃদুমন্দ বাতাস, মৃদুমন্দ সুরসঙ্গীতের ঝঙ্কার তাদের আনন্দ দেয়। এই সব তাদের আনন্দ দেওয়ার ব্যবস্থা। বাবা, তুমি যে এত কথা বলছো তাদের আনন্দ, তাদের আনন্দ, তাহলে আমি পাবোটা কি? সব বলে যাচ্ছে অন্যকে আনন্দ দেওয়ার কথা, অন্যকে সুখ দেওয়ার কথা, তা আমার কোনো প্রয়োজন নেই, আমার আনন্দের দরকার নেই। তবে এবার বলি, আয়নার সামনে, দর্পণের সামনে সেজেগুজে দাঁড়িয়ে একবার হাসবেন, দেখবেন ওই হাসিটা দর্পণ আপনাকে আবার ফিরিয়ে দেবে, নিজেকে বারবার দেখতে ইচ্ছা করবে। অর্থাৎ আমার কথা হলো, অন্যকে আনন্দ দিলে, অন্যকে দিলে তার কোটি গুণ সুখ আপনার কাছে ফিরে আসবে। এই হলো সুখী হওয়ার উপায়। আজকে যিনি এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, কত পরিশ্রম তার, তাই না? কত আয়োজন, কত পরিশ্রম, কিন্তু আজ ওনার থেকে আনন্দে এখানে কেউ, আজ তারই আঙিনায় আপনাদের মতো মহতের চরণধুলি, হরিনাম, হরি সংকীর্তনে এই স্থানটাই যেন মধুময়, আনন্দময় নিকেতন হয়ে উঠেছে। আজ তার মুখের দিকে তাকান, এই পরিবারের যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন তাদের আনন্দটা দেখুন। অর্থাৎ অন্যকে আনন্দ দিলে তার কোটিগুণ আনন্দ ফিরে আসে, কিন্তু অন্যকে আনন্দ না দিলে, অন্যকে সুখী না করলে, আপনি খুব জোর করে লিখে নিয়ে যান, সুখ আপনার জীবনে, আনন্দ আপনার জীবনে কোনোদিন আসবে না। আজ এইখানেই তো আমরা পিছিয়ে পড়েছি। আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখী হব, এই চিন্তা নিয়েই সারা জীবন কাটালাম। অন্যের সুখ, অন্যের আনন্দ, সর্বোপরি ভগবানকে যদি আনন্দ না দিতে পারেন, সূর্য উদিত না হলে দিন শুরু হবে তো ভগবানকে আনন্দ না দিতে পারলে আনন্দের সন্ধান আমরা কোনোদিনই পাবো না। আমরা কখনোই এই আনন্দের সন্ধান কোনোদিনই পাবো না। এই জন্য ভক্ত চরিত্রে দেখা গেছে, তারা গোবিন্দকে সুখ দেওয়ার জন্য তাদের কত চেষ্টা, গোবিন্দকে। সুদামা বিপ্র বাড়ি বাড়ি 5 বাড়ি ভিক্ষা করেছে, 4 বাড়িতে কেউ কিছু দেয়নি। গোবিন্দের চোখ দিয়ে জল ঝরছে দ্বারকায়। রুক্মিণী দেবী বললেন, আপনার চোখে জল? বলে, আমার বাল্যবন্ধু ভিক্ষা করছে, ওই দেখো। 5 বাড়িতে ভিক্ষা করে নাম করতে করতে কাপড়টা কত জায়গায় ছেঁড়া, তালি দেওয়া, হাড়গুলো বেরিয়ে গেছে সুদামার। কিন্তু দেখো, 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, 4 বাড়িতে কিছু দেয়নি, অপমান করে দিয়েছে যে প্রতিদিন কেন এসো, আমরা তোমায় দিতে পারবো না। আর একটা বাড়ি বাকি আছে, সুদামা আজ না খেয়েই থাকবে, তার 4 সন্তান না খেয়েই থাকবে। গোবিন্দের চোখে জল দেখে রুক্মিণী দেবী বলছেন, তোমার বাল্যবন্ধু সুদামা, তার এই দশা, তুমি ওকে কিছু দিচ্ছ না কেন? ওকে কেন কিছু দিচ্ছ না? রুক্মিণী দেবীকে কৃষ্ণ সেই রহস্যের কথা বলেছিল। সন্দীপনী মুনির আশ্রমে সুদামাকে বড় ভালো লাগতো, আমিও তখন কিশোর। সেই কিশোর বয়সে সন্দীপনী মুনির আশ্রমে একসাথে জানো গুরু মায়ের আজ্ঞায় কাঠ কাটতে যেতাম, গুরুদেবের সেবার জন্য সারাদিন ব্যস্ত থাকতাম। একদিন কি ঘটেছে জানো?
একদিন আমার পায়ে সুদামার পায়ে কাঁটা ফুটেছিল। সেই ভগবান ফিরে গেছে অবন্তীনগরে সন্দীপনীর আশ্রমে, সেই ছাত্র জীবনে। সেইখানে সুদামা এবং কৃষ্ণ এই গুরুদেবের আশ্রমে তারা বিদ্যাভ্যাস করতে গেছেন। কৃষ্ণের পায়ে যেই সুদামার পায়ে কাঁটা ফুটেছে না, কৃষ্ণ বলছে, দাঁড়া সুদামা, আমি কাঁটাটা বের করে দিই। চরণতলে নখ দিয়ে কাঁটাটা টানতে যাচ্ছে, নখের শক্ত অংশটা ও চরণে কিছুটা ব্যথা পাচ্ছে, কাঁটার সাথে আবার একটু ব্যথা পাচ্ছে। কৃষ্ণ বলছেন, আমি ধরতে পারছি না নখ দিয়ে, পাতা একটু উঁচু করতো। গোবিন্দ মুখ দিয়ে দাঁত দিয়ে কাঁটাটা বের করলেন, একটা চুম্বন দিলেন সুদামার চরণে। সুদামা বুঝতে পেরে কি করেছে জানেন? জঙ্গলে যখন গেছে ঝড় উঠেছে, কাটতে কাটতে চারিদিকে যখন ঝড় উঠেছে, ডালপালা ভেঙে পড়ছে, সুদামা তখন কৃষ্ণকে বলছে, কানাই শুয়ে পড়তো মাটিতে, তাড়াতাড়ি শুয়ে পড়। যেই না কানাই শুয়ে পড়েছে, ওর শরীরের উপর পুরো শরীরটা সুদামা আচ্ছাদন দিয়ে দিয়েছে। কানাই বলছে, সুদামা এভাবে যে আমাকে আচ্ছাদন দিয়ে শুয়ে পড়লি? বলল, গাছের ডাল ভেঙে পড়ে, আমার বুকে পড়ুক, যেন তোর বুকে না পড়ে। প্রীতির অবদান ভগবান ভোলেননি। এরপরে ভগবান হাত বাড়িয়েছিলেন, শ্রীকৃষ্ণ হাত বাড়িয়েছিলেন, সুদামা বড় ভালো লাগে তোমায়, এসো বন্ধুত্বের হাত বাড়াও। সুদামা সেদিন বলেছিলেন, আমি কাঙাল ভিখারি বামুন, ভিখারির সাথে রাজার বন্ধুত্ব হয় না। বহু অনুরোধের পরে একটি সত্যে রাজি হয়েছিলেন সুদামা। কৃষ্ণ, তুমি রাজপুত্র, রাজনন্দন, আমি ভিখারি, তোমার সাথে আমার বন্ধুত্ব হয় না। তবে তুমি এত করে যখন বলছো, আসতে মা, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। জয় রাধে, জয় শ্রী রাধে। জয় রাধে, জয় রাধে। ওই ফ্যান দুটো বন্ধ করে দিন, বন্ধ করে দিন, বন্ধ করে। ভয় পাবেন না আপনারা, কারো গায়ে পড়েনি, এটাই ভাগ্য, মহতের কৃপা। এই দুটো বন্ধ করে দিন। জয় রাধে, জয় রাধে। জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে। জয় শ্রী রাধে। কোলাহল করেন না, কারো ক্ষতি হয়নি, এইটাই। ওইভাবে থামবে না, সুইচ দিয়ে থামান, ওইভাবে থামবে না। আচ্ছা বসুন আপনারা, এবার বসুন। তারে হাত দিয়ে না। জয় রাধে। এক একজন বুঝলে তো হবে না, যারা আছে ডেকোরেটরের লোক, ওদের ডাকুন। সবাই বসুন, বসুন। কারো গায়ে পড়েনি, এটা রাধা মাধবীর কৃপা। ভগবত পরিমণ্ডলে কারো ক্ষতি হয়নি, এটাই তার করুণা। জয় রাধে, জয় রাধে। জয় নিতাই গৌর প্রেমানন্দ। আমি বিশ্রাম দিচ্ছি, আমি আলোচনায় বিশ্রাম যাচ্ছি। দয়া করে যেটা আমরা একটু সূচনা করেছিলাম, তার বিশ্রাম নিতে দিন। বসুন সকলে। ডেকোরেটরের লোকজন থাকলে ফ্যান দুটো অফ করে দিন। জয় রাধে, জয় রাধে। বসুন। সুধীজন, তোমার ইচ্ছাই মঙ্গল, এই ভাবনাটি ভাবুন। সুদামা বিপ্র বলেছিল, কৃষ্ণ না তুমি আমায় কিছু দিতে পারবে, না আমি কোনোদিন তোমায় কিছু দেব। যদি এই সত্যে রাজি থাকো, তবে আজ থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। সুধীবৃন্দ, সুদামার সত্য ছিল যে আমি তোমার কাছে কিছু চাইবো না, তুমিও আমার কাছে কিছু দিতে পারবে না। সুদামা বিপ্র জগতে জানিয়ে দিল, এই হলো ভগবানের সাথে সম্বন্ধ। আমার কোনো প্রয়োজন হলেও তুমি আমায় কিছু দেবে না, তোমার নাম ছাড়া, তোমার চরণে ভক্তি ছাড়া তুমি আমায় কিছু দেবে না। দেখুন, জয় শ্রী রাধে।
আপনারা একটু কোলাহল থামান। আমার আজ ভজনে কোনো অপরাধ আছে? আমার ভজনে আজ কোনো ত্রুটি আছে যার জন্য আপনারা কষ্ট পাচ্ছেন? আপনাদের কষ্টের কারণ আর কেউ না, আমার ভজনে অপরাধ আছে, ভজনে ত্রুটি আছে। একটু ধ্যান দিন। সুদামা বিপ্র চাননি এই অভাব অনটন তার জীবন, সে কখনো ভগবানকে বলেনি কেন আমার এই দশা। এই দেখুন, কারো কাছে ভগবানের কাছে চাননি, এই অভাবও কখনো জানেননি। রুক্মিণী দেবী বলছেন, প্রভু পঞ্চম বাড়িতেও যদি তোমার এই বাল্যবন্ধু ফিরে যায়, তাহলে আজকে তার পরিবারের সবাই না খেয়ে থাকবে। সুধীজন, পঞ্চম বাড়িতে ভিক্ষায় গিয়ে যখন হরে কৃষ্ণ বলছেন, আর বাড়ির যিনি কর্ত্রী মাতা ঠাকুরানী তিনি দরজা খুলে বলতে যাবেন যে ভিক্ষা হবে না, কিন্তু রুক্মিণী দেবী ওনার হৃদয়ে কৃপা সঞ্চার করেছিলেন। সেই কৃপার দ্বারা ওনাকে একটু পরমান্ন দিয়েছিলেন। ওই পরমান্নটা রাস্তায় আনতে গিয়ে রাজার সেনারা ঘোড়ার গাড়ি চালিয়ে যেতে গেলে ওই আঘাত লেগে সুদামা পড়ে যায়। পরমান্নটি একটা কুকুর এসে পেতে থাকে। সন্তানাদি 4 সন্তান, স্ত্রী সুশীলা না খেয়ে আছে, এই পরমান্নটুকুই প্রসাদ। কিন্তু ধ্যান দিন, সেই প্রসাদটা কুকুর পাচ্ছে, আর দ্বারকা দিয়ে হাত জোড় করে সুদামা বলছে, কৃষ্ণ কানাই, এত করুণা তোমার, এত দয়া। আচ্ছা, পরমান্নটি বাসায় নিয়ে যেতে পারলো না, ওদের মুখে তুলে দিতে পারলো না, পড়ে গিয়ে কুকুর পাচ্ছে, তাতে দয়া দেখছে ভগবানের। ভক্ত চরিত্রটা কি বলছেন? দয়া কেন? রুক্মিণীকে বলছে, দেখো আমার সখা সুদামার কথা দেখো। সুদামা বলছে, আমি জানি কানাই, আমার ললাটে আমার প্রারব্ধে আজ কোনো অন্নযোগ নাই, কিন্তু আমার দ্বারা এই জীবটাকে তুমি সেবা করার সুযোগ দিলে, এই জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এই অবস্থায় একথা ভাবা যায়? বলে ভক্তি থাকলেই ভাবা যায়, গুরু কৃপা থাকলেই ভাবা যায় যে কৃপা করে আমার দ্বারা এই প্রসাদটি আজ তুমি এই জীবের সেবায় লাগালে। বাড়ি গিয়ে স্ত্রী সুশীলা বলছে, কিছু পাওনি ভিক্ষা করে? বলে পেয়েছি, তার কৃপা পেয়েছি, তার করুণা পেয়েছে। এক কাজ করো, 4 গ্লাস জল আনো, একটা তুলসী পাতা দিয়ে কৃষ্ণের নাম করে এই জল খেয়ে আজকের দিনটা কাটাও, এটাই তার কৃপা। এদেরকে কি ব্যাখ্যা করবেন? শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা একবারও কৃষ্ণকে জানায়নি আমার অভাব অনটন, বরঞ্চ যে পরিস্থিতিতেই রেখেছেন, অনেকটা ওই যে বিড়াল ছানার মতো দেখবেন, খাটের থেকে বিড়ালি তার বাচ্চাটাকে মাঝে মাঝে ওই উনুনের ছায়ের গাদার উপরে রেখে আসে। বাচ্চাটা কষ্ট পায় না আনন্দ পায়? এই ভেবে আনন্দ পায়, আমার সুখ হবে বিধায় মা আমাকে এখানে রেখেছেন। দুঃখ কি করবে যদি সব অবস্থায় রাজি থাকেন? প্রভু এটাই তোমার করুণা, এটা তোমার কৃপা, আমি যেভাবে আছি এটাই তোমার করুণা। এই সব অবস্থায় তার কৃপাকে অনুধাবন করতে গেলে ভজন চাই, না হলে এমনি এমনি আসবে না এই বোধ। এমনি এমনি এই বোধ সৃষ্টি হবে না। ভজন করুন, গুরু কৃপায় মহৎ কৃপায় এই অনুভূতি জাগবে যে ভগবান যেভাবে রেখেছেন, যে পরিস্থিতি রেখেছেন, তাতেই তোমার কৃপা। আমি নূতন করে আমার কিছু চাপিয়ে দেব না তোমায়। সুদামা কৃষ্ণের দ্বারকায় দেখা করতে গিয়ে বারবার কৃষ্ণ বলেছে, বৌঠান কেমন আছে, তোমার সন্তানগণ কেমন আছে? তোমার ইচ্ছায় কৃষ্ণ ভালো আছে। একবারও জানায়নি যে 20 বছরে আমি আমার স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারিনি, ছেঁড়া শাড়ি পরে ঘরে থাকে, আমার পুত্রকন্যা ক্ষুধায় কাতর থাকে, কিন্তু কৃষ্ণকে বলছেন, বন্ধু তোমার আশীর্বাদে আমরা মঙ্গলে আছি, কল্যাণে আছি। একবারও জানায়নি, বরঞ্চ ভগবানের লোভ গেল, সুদামা আমার মনে হয় তুমি কিছু এনেছো আমার জন্য, খালি হাতে আসনি। এইটুকুন ভগবানের লোভ কোথায়? সুদামাকে যখন তার স্ত্রী সুশীলা বলছে, আচ্ছা এই দুঃখ যন্ত্রণা কষ্ট অভাব তোমার সখাকে একবার জানাও না? বলে, সখা আমাকে তো ভালোই রেখেছে, কেন জানাবো? তো তুমি একবার দেখা করে। আর সুশীলার ইচ্ছা, দেখা করতে পাঠালে হয়তো কৃষ্ণ তার দশা দেখে
সে কিছু অর্পণ করবে। আমি একটা কথা বলি, সুদামাকে যারা গরিব বলে তারা ভুল বলে। সুদামা কখনো দরিদ্র? যার মধ্যে ভগবানের ভক্তি আছে সে কি দরিদ্র হতে পারে? আজকে এখানে বসে আমি জগতের কোনো রাজার কথা তো বলছি না, সুদামার কেন কথা বলছি? যুগ যুগ ধরে, যুগ যুগান্তর ধরে কেন সুদামা বিপ্রের গুণকীর্তন আমরা করব? বলি যার ভিতরে ভক্তি আছে সেই তো ধনী। যার ধন আছে, জাগতিক ধন সম্পদ, তাকে ধনী বলেনি। সেই ধনী দরিদ্র নয় যার কৃষ্ণ ভক্তি আছে, ভগবত ভজন আছে, সে কখনো দরিদ্র হতে পারে না। সুদামা বিপ্রভুকে দরিদ্র বলবেন না, সেই কৃষ্ণ ধনে ভগবত ধনে ধনী। তবে এই লীলাটা জগৎকে দেখাচ্ছেন আচরণ করে, সব অবস্থায় তার ইচ্ছা মনে করে সন্তুষ্ট থাকো, এতেই একমাত্র শান্তি। সুদামার দিকে তাকিয়ে একবারও বলছেন না, সুদামার দিকে তাকিয়ে বলছে নিশ্চয়ই কিছু এনেছো। আসলে আসবার সময় সুশীলাকে বলেছিল সুদামা, খালি হাতে বন্ধুর কাছে, রোগীর কাছে, শিশুর কাছে, গুরুদেবের কাছে খালি হাতে যেতে নেই। তো আমি কি নিয়ে যাব? তুমি তো যেতে বলছো। ব্রাহ্মণপল্লী থেকে 3 মুষ্টি চিড়া ভিক্ষা করে, চিপিটক ভিক্ষা করে একটা কাপড়ে বেঁধে দিয়েছিলেন। কাপড়টাও কাঁচা নয়, মলিন বস্ত্র। আর ওই গাছতলায় বসে বসে ওই চিড়ের দিকে তাকিয়ে সুদামা বারবার কেঁদেছে, তুমি 56 ব্যঞ্জন আহার করো, তুমি দ্বারকাধীশ ভগবান, তোমাকে এই শুকনো চিড়ে কি করে দেব আমি? এই ভেবে ভেবে চোখের জলগুলো ওই চিড়ের মধ্যে পড়ে গেছে। চিড়েগুলো কৃষ্ণের সামনে সারার চেষ্টা করছিলেন সুদামা। এই দেখুন, ভক্তি ভগবানকেও ব্যাকুল করে দেয়, ভগবানকে উতলা করে দেয়। বারবার কৃষ্ণ বলছেন, সখা নিশ্চয় বৌঠান আমার জন্য কিছু পাঠিয়েছে। আর বারবার কেন তুমি ওই দিকে তাকাচ্ছ? কি ওটা? পুডলিতে কি আছে দাও তো। সুদীবৃন্দ, ও কি দেওয়ার জিনিস? একে তো ভিক্ষা করা চিপিটক, তারপরে নোনা জল, চোখের জল গড়িয়ে গড়িয়ে চিড়েগুলো ভিজে গেছে। সুদামা বলতে ও কিছু না রে, মলিন কাপড়। কৃষ্ণ ওটা নিয়েই আর খুলে এক মুষ্টি মুখে দিলে যে আনন্দ পেয়েছিলেন, যে প্রসন্নতা এসেছিল, রাজভোগেও তা আসেনি। রুক্মিণী এসে হাত এঁটে ধরেছিল, প্রভু এক মুষ্টিতে তোমার এত প্রসন্ন, বাকিটুকু আমাদের দাও, আমরা একটু প্রসন্ন হই। কি আছে ওর মধ্যে? এই সুদামা বিপ্রই আমাদের গৌর লীলাতে এসেছিলেন শুক্লম্বর ব্রহ্মচারী হয়ে। ভগবানেরও রীতি দেখুন, ওই সুদামাকে গৌর লীলাতে, নবদ্বীপ লীলাতে শুক্লম্বর ব্রহ্মচারী করে আনলেন। ওনার কাজ কি? ওই কয়েকবারই ভিক্ষা করা, চালগুলো ফুটিয়ে গৌর হরিকে নিবেদন করে তবে পাওয়া। মহাপ্রভু শুক্লম্বরকে দেখে আনন্দে কীর্তন করতে করতে বলছে, শুক্লম্বর এদিকে এসো। কীর্তনে স্তিমিত করে প্রভু ওর মধ্যে হাত প্রবেশ করিয়ে দিয়েছেন, মুষ্টিবদ্ধ করে সেই চাউল চিবাতে শুরু করেছেন। গত জন্মের একই অভ্যাস, তো অভ্যাস কখনো যায়? ওই পুডলি থেকে চিড়ে পেয়েছিলেন, আজকে তারই ভিক্ষার ঝুলি থেকে তন্ডুলটা মুষ্টিবদ্ধ করে চিবাতে শুরু করেছেন। কি বলবো আপনাদের, এ জগতে ভগবানের আস্বাদ্য অন্য কিছু না, ভক্তি ছাড়া। ভগবান নৃত্য করতে শুরু করলেন। শুক্লম্বর, আমার জানা ছিল না গো, ভক্তের পাত্রেও যে ভক্তি মিশানো থাকে এ আমার জানা ছিল না। আরে শুকনো চাউল যাতে কাকর ধান আছে তা এত মধুময় হতে পারে? দেখুন, ভক্তের পরিধেয় বস্ত্রের মধ্যেও ভক্তির কণা থাকে। এর একটা দৃষ্টান্ত আছে। শ্রীধরের গৃহে যেদিন মহাপ্রভু গিয়েছিলেন, শ্রীধরের গৃহে নিত্য কীর্তন করতে করতে প্রভুর পিপাসা পায়, কিন্তু শ্রীধরের গৃহে ভালো কোনো জলের পাত্র ছিল না যেটা দিয়ে মহাপ্রভুকে সেবা দেবে। কি ছিল জানেন? একটা লোহার পাত্র, বহুবার তালি দিয়ে আনা, লোহা দিয়ে তালি দিয়ে আনা, ওই পাত্রে কিছুটা জল ছিল। মহাপ্রভু কীর্তন করতে করতে সেই লোহার জরাজীর্ণ পাত্রে জলটুকু পান করে নৃত্য করে বলছে, ভক্তগণ ভক্তি পেতে চাও? তবে শ্রীধরের এই পাত্রের মধ্যে ভক্তি পাবে, এই জল পান করো।
ভক্তি ভক্তের পাত্রেও থেকে যায়। শ্রীধর বলছেন, বা গৌর হরি বাহ, এসেছো কাঙালের গৃহে, এক গ্লাস পানীয় শীতল জল তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নেই বলে তুমি এই পাত্রে পান করবে? শ্রীধরকে জড়িয়ে ধরে প্রভু বলেছিল, ভক্তের পাত্রেও যে প্রেম ভক্তি মাখা, এটা আজ জানলাম। চাউলটা পেয়ে মহাপ্রভু আনন্দে প্রেমে এত উন্মত্ত হয়ে গেছেন, শুক্লম্বরকে বলছে, শুক্লম্বর, একটা বর তো তোমায় নিতে হবে আজ। গৌর হরি, তোমার চরণ যারা পেয়েছে তাদের তো আর পাওয়ার কিছু বাকি থাকে না। তোমার চরণ পেয়েছি, তোমার চরণেই তো সব, আমার তো পাওয়ার কোনো অপেক্ষা নেই। এরাই, এই চরিত্রগুলোই আমাদের অনুধাবনযোগ্য, অনুভূতির দ্বারা বুঝতে হবে মহাপ্রভু সাক্ষাৎ পরিকর এরা। আর ভিক্ষা করে ওই মুষ্টি চাউল ফুটিয়ে তবে জীবন ধারণ করে, সে বলছে তোমার চরণ পেয়েছি, আর তো কিছু পাওয়ার নেই। মহাপ্রভু আনন্দে আর বলছেন, আজকে না চাইলেও তোমায় বর দেব। শোনো শুক্লম্বর, আমি তোমায় এই বর দিলাম, তুমি জন্ম জন্ম ভিখারি হও। ভজন করবে কি মানুষ ভিখারি হতে, কাঙাল হতে? কিন্তু এই দেখুন, বলে ভিখারি হও। এই বর পেয়ে শুক্লম্বর এত চিত্তে আনন্দ পেয়েছে, গড়াগড়ি দিতে দিতে গৌর চরণে বলছেন, তবে দিয়েছ যখন আরেকটি বর যে চাই। আরেকটি, একটু আগে বললে তোমার কোনো চাওয়া নেই, বললে তোমার এই বর দেওয়া দেখে লোভ জেগেছে, আরেকটি বর দাও গৌর সুন্দর। কি বর চাও? তো জন্ম জন্ম আমি ভিখারি হব, আর সেই ভিখারির ঝোলা থেকে এমনি করে কেড়ে কেড়ে খাবে কাঙালের হরি হয়ে, এই বর দাও। তুমিও কেড়ে খাবে। এর মধ্যে তো চাওয়া পাওয়া কিছু নেই, এর মধ্যে তো আদান প্রদান কিছু নেই, শুধু আছে প্রীতির আদান প্রদান, এই অহেতুকি প্রেম, এই অহেতুকি সেবা ভাবনা। এটার মধ্যে দিয়েই আমাদের করুণা, আমাদের কৃপা। সুধীবৃন্দ, আমরা যে মহাপ্রভুর যুগের, বন্ধু সুন্দরের যুগের, আমরা যে নিতাই চাঁদের করুণার যুগের মানুষ, আমাদের এত হাহাকার মানায় না। মহাপ্রভু প্রেম দৃষ্টি দিয়ে জগৎকে ভাসিয়েছেন, কাউকে বঞ্চিত করেননি তিনি। মহাপ্রভু দেখুন, আমি পতিত হতে পারি, কিন্তু ভরসা ওইটুকু, তিনি পতিত পাবন। আমি পতিত, এতে আমার ভয় নাই, কারণ তোমার নাম তো পতিত পাবন, উদ্ধারণ হয়ে তুমি এসেছো। এটাই তো আমার ভরসার জায়গা, অন্ধকারে আলোর এই হলো ভরসা, যে তুমি আছো প্রভু। মহাপ্রভু একবার বনপথে যাচ্ছিলেন, জানেন, এই বনপথে যেতে যেতে এক দস্যু, এটা আমি এক মহতের শ্রীমুখ নির্গলিত আলোচনায় শ্রবণ করেছিলাম। যদি গ্রন্থের নাম জানতে চান, গ্রন্থটা আজও আমি পাইনি, তবে লীলাটি মহৎ শ্রীমুখে শ্রবণ করা। সুধীবৃন্দ, মহাপ্রভু যাচ্ছেন, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন সেই রাধা ভাবোদ্যুতি সুবলিত তনু, রসরাজ মহাভাব মিলিত তনু, সেই রাধাভাবে বিবাহিত বদনে হরিনাম, নয়নে প্রেমের দৃষ্টি আজ অনুলম্বিত, বাহু প্রসারিত করে প্রভু চলেছেন। আর ওই জঙ্গলেই ছিল একজন দস্যু। সেই দস্যু অস্ত্র উঁচিয়ে মনে করছেন আজ রাজা আসছে। মহাপ্রভুর রাধা ভাবকান্তি জ্যোতিতে সমস্ত আলো বন যেন আলোকিত হয়েছে। বললেন, ওই তো কোনো রাজা আসছে, যুবরাজ আসছে, নালে এত জ্যোতি। মহাপ্রভুর প্রেম বিরহের অশ্রু বিগলিত হতে হতে ওই অশ্রুকণা বুকে পড়েছে, ওগুলো মুক্তার মতো চিকচিক করছে। দস্যু মনে করেছে ওটা মুক্তার হার। মুক্তার হার মনে করে যখন মহাপ্রভুর সামনে অস্ত্র উঁচিয়ে এসেছে, এই আমার মহাপ্রভু, এই তার কারুণ্য অবতার, এই তার কৃপা করুণা কণা, এই তার পতিত উদ্ধারণ, পতিত পাবন, পতিত তারণ লীলা। সেই দস্যু প্রথমে তার অস্ত্র পড়ে গেল। কেন জানেন? ওই নয়নে যে একবার নয়ন দিয়েছে, ওই নয়ন যার দিকে পড়েছে, বিস্ফোরিত প্রেম কণিকা ধারা তার মধ্যে প্রবেশ করেছে। এই পয়ারটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী দিয়েছেন। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। যেদিকেই প্রভু বাহু তুলিয়ে হরি বলে দৃষ্টি দিয়েছেন, সেদিকে প্রেমের বন্যা বয়ে গেছে।
তা আজকে এই পতিতজনের দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে অস্ত্র হাত থেকে পড়ে গেছে, কম্পিত কণ্ঠে এগিয়ে গিয়ে বলছে, কে গো তুমি? তোমায় দেখে আমার হাত থেকে অস্ত্র কেন পড়ে গেল? তোমায় দেখে কেন মনে হচ্ছে বলো তো তুমি আমার অনেক জন্মের চেনা? মুহূর্তেই, দৃষ্টিতেই, প্রভুর দৃষ্টিতেই এহেন একজন দস্যুবৃত্তির চিত্তকে কিভাবে প্রশমিত, ভরসা এই জায়গায় গৌর নিতাই এসেছেন। দৃষ্টি দেওয়ার সাথে সাথে বলছেন, কে তুমি? তোমাকে দেখে মনে হয় তুমি অনেক কালের চেনা। আসলে ভগবান তো আমার জন্ম জন্মান্তরের, এই জন্মের পিতামাতা, স্ত্রী পুত্র, গত জন্মে, আগামী জন্মে এরা কেউ না, কিন্তু ভগবান তো আমার জন্ম জন্মান্তরের, তাকে তো আপন বোধ হবেই। বলছেন, আমি তোমারই, তোমার জন্য এসেছি, এসো। বাহু বাড়িয়ে দিলেন। এমন পতিতজনকে কৃপা করবার জন্য গৌর হরি আজানুলম্বিত ভুজ বাড়িয়ে দিলেন, বুকে টেনে নিলেন, তাকে প্রেম সঞ্চার করলেন। জানা যায় প্রভু একে নিয়ে এই বনমাঝে কীর্তন করতেন। প্রভু কীর্তন করতে করতে ঘরমুক্ত হলে এই দস্যুবৃত্তি চিত্ত থেকে প্রশমিত হওয়া ইনি আঁচল দিয়ে প্রভুর ঘর্ম মুছিয়ে দিতেন। পদকর্তা বলছেন, ওগো বিষ্ণুপ্রিয়াও যে সেবার ভাগ্য পায়নি, আজ তুমি সেই ভাগ্য পেলে। প্রভু এমন দাতা শিরোমণি, বধূ বিষ্ণুপ্রিয়া যে ভাগ্য পেল না গৃহে, আজ বনে তুমি পেলে। মহাপ্রভুর কোলেই ইনি মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রভু তাকে বেড়ি কীর্তন করে ওখানে সমাধি দিয়ে প্রভু ব্রজের পথে চলেছিলেন। এমন পতিত পাবন উদ্ধারে যদি বাদ পড়ে যায়, আমাদের আর গতি কি হবে? এমন করুণার অবতারে যদি বাদ পড়ে যায়, তো আমাদের কি হবে? মহাপ্রভু আমাদের জন্য কাঁদছেন, এর থেকে বড় করুণা কৃপার সংবাদ আর কি হতে পারে? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। এই পয়ারটা না যতবার বলি ততবার হৃদয় ছুঁয়ে যায়। আচ্ছা, মহাপ্রভুর এই পয়ারটা যদি এমন করতে কৃষ্ণ গোস্বামী, ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, ভক্তের জন্য তুমি কাঁদতে পারো, ভক্ত তোমার, কিন্তু পয়ারটা কি বলছেন? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আমাদের মতো জীবের জন্যও তিনি কাঁদছেন, আর তার কান্নার শেষ ছিল না। মহাপ্রভুর ক্রন্দনের ইতিহাস আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, জলযন্ত্র পিস্কারির ন্যায় প্রভুর নয়ন থেকে জল ঝরে নিজের মাটিগুলো কদ্দমাক্ত হয়ে যেত। এর একটা কারণও আছে, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না। এই দেখো, ভগবানও ধরার ধুলিতে এসে ভক্তের ঋণ শোধ করার জন্য ভগবানও কাঁদছে। শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদিনি, এই দেখো আজ ভগবানও গোপী ঋণ, রায় ঋণ শোধ করার জন্য নিজে কাঁদছেন। শুধু ভক্ত ধুলায় লুটায়নি, আমার মহাপ্রভুর এই পর্বত কাঞ্চন সম প্রেমময় অঙ্গ ধুলায় কত লুটিয়েছে। সারা রাত কীর্তন করতে করতে মহাপ্রভু ধুলায় ধূসারিত অঙ্গে যখন শচীর অঙ্গনে আসতেন, শচীমা কোলে মাথা রেখে প্রভুর আঁচল দিয়ে প্রভুর গায়ের ধুলাগুলো ঝেড়ে দিত। ও গদাধর, আমার নিমাই যখন পড়ে যায় কোল দিতে পারিস না? ওই কাঞ্চন কুসুমের মতো কোমল অঙ্গ, ধুলায় কত কাকড় থাকে, কণ্টক থাকে, ফুটে যায়, তুই কোল দিতে পারিস না? বললো, মা সবসময় যে সামলাতে পারি না প্রভুকে। আচ্ছা, প্রভু গড়াগড়ি দিয়ে কাদের ধুলা মাখছেন? ভক্ত অবতারে এসে আচরণ শিক্ষা দিচ্ছেন এই ধুলির মহিমা। নিজে গড়াগড়ি দিচ্ছেন, নিজে কাঁদছেন, আর সে কান্না কেমন? মধ্যরাত্রে সুরধ্বনি গঙ্গার তীরে হাহাকার করে ফুপিয়ে ফুপিয়ে প্রভু কাঁদেন। মাঝে মাঝে বিষ্ণুপ্রিয়া এই ক্রন্দনে নিদ্রা ভেঙে গিয়ে প্রভুর চরণে মাথা রেখে দাঁড়ান। আর প্রিয়াজির একটাই প্রশ্ন, কেন এত কাঁদেন? আপনার দুঃখ কি, কষ্ট কি বলুন? ঘরে যার বধূ বিষ্ণুপ্রিয়া, ঘরে যার জগৎজননী সচিমাতা, যিনি নবদ্বীপের গৌরব, নবদ্বীপের ভারত প্রদীপ, সেই মহাপ্রভুর তো রোগ ব্যাধি নাই, সংসারে অশান্তি নাই, কাঁদছে কেন? কেন জানেন?
কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, এই দেখো, পরের জন্য সবাই কাঁদতে আসে না জগতে। আজ স্বয়ং আনন্দের ঠাকুর, আনন্দের রস বিগ্রহ, তিনি জগতে কাঁদছেন। ভগবান আপনার আমার জন্য কাঁদছেন, এ কথাটা শুনলে হৃদয়ে তার প্রতি একটু দৃষ্টি যায় না? আমাদের জন্য তিনি জগতে কাঁদছেন। কেন এত ত্যাগ বৈরাগ্য, কেন এত হাহাকার? বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া, আমি শুধু এইটুকু জানি যে এবার আমাদের ভজন কান্নার, আমার একার কান্নায় যদি কাজ না হয়, তুমিও কাঁদো ঘরে বসে। মা তো সারা জীবন কাঁদছে। দেখুন, বিষ্ণুপ্রিয়া, সচিমা এবং মহাপ্রভু, এই তিনজনের হাসি কখনো দেখবেন না। সারাটা জীবন কেঁদেছেন। তার একটাই কারণ, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। প্রভু ভক্তভাব অঙ্গীকার করে আজ নিজে কাঁদছেন, আর এই কেঁদে কেঁদে জগৎকে দেখাচ্ছেন যে ভগবানের জন্য কাঁদো, প্রীতি, ভালোবাসা, অনুরাগ, তার জন্য কাঁদো। এই জন্য ভগবান দেবলোকে অবতীর্ণ হন না। দেবলোকে কখনো ভগবানের অবতার হয়েছে শুনেছেন? দেবতাদের লোকে, স্বর্গে, স্বর্গে কখনো ভগবানের অবতার হয়নি। কেন? এই মত্তধামে বারবার এসো। বলে, তুমি যে আমার জীব যদি কষ্ট পায়, যন্ত্রণা পায়, জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়, আমি তা সহ্য করতে পারি না, তাই তো বারবার নেমে আসি। প্রেমের বাহু যুগল বাড়িয়ে তোমাদেরকে টানি। রক্ত ঝরিয়েও যে নিত্যানন্দ জগাই মাধাইকে কৃপা করলো, সেই যুগের মানুষ হয়ে আমাদের ভয় কি? যদি পতিত হয়ে থাকি, স্খলিত হয়েও থাকি, যদি পাপ তাপ হৃদয়ে অনাদিকালের কুসংস্কার থেকেও থাকে, বলে একবার গৌর বলো, একবার নিতাই বলো, একবার করুণা সিক্ত হয়ে বলো, হৃদয় দিয়ে বলো, তিনি গ্রহণ করবেন। আর সর্বোপরি যেটা বিশ্রাম কথা, সেটি আজ আমাদের আঙিনার প্রভু আমাকে শ্রী শ্রী রাধা রসামৃত একটি গ্রন্থ এখানে রেখেছেন। সর্বোপরি এই যুগ রাধারানীর করুণার যুগ, এই যুগ প্রিয়াজির করুণার যুগ, এই যুগ রাধারানীর কারণ্য করুণা কৃপার যুগ। রাধারানীর কৃপা যদি আমরা শুনি, তা বড় বিস্ময়কর। ঠাকুরানী মধ্যরাত্রে চলেছেন অভিসারিকা হয়ে, আর চলতে চলতে ঠাকুরানীর শ্রীচরণে কি একটা ঠিকলো। উনি পেছনে ফিরে ললিতা সখীকে বলছে, ললিতা, দেখ তো আমার চরণে কি যেন বেঁধে গেল। আরে রাধে, তোমাকে আবার স্নান করতে হবে, আবার শৃঙ্গার করতে হবে, তবেই নিত্যলীলায় প্রবেশ। বলে, কেন? বলে, একটা মৃত শিবা অর্থাৎ শৃগাল পড়ে আছে। সকালবেলা ছোট বাছুরগুলিকে শৃগাল জ্বালাতন করছিল, লাঠি দিয়ে মারতে গিয়ে ওরা মরে পড়ে আছে একটা শৃগাল। রাধারানী এসে বললেন, ললিতা, আমার চরণ যার গায়ে লাগে সে কি শৃগাল হতে পারে? তাকিয়ে দেখ, অন্য কেউ ওখানে শুয়ে পড়ে আছে। রাধারানীর এই মুখের কথার সঙ্গে সঙ্গে ললিতা তাকিয়ে দেখে 14 বছরের এক দিব্য কিশোরীমণি ওখানে পড়ে আছে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটা করুণা রাধারানী কৃপার যুগ। রাধারানীর চরণে এই শোকে প্রণাম করে বললেন, এত করুণা তোমার, এত কৃপা তোমার। আমি ছিলাম শৃগাল, তোমার চরণ ধুলি শ্রীঅঙ্গে লাগাতে আমি এখন মঞ্জুরি হয়ে গেছি রাধারানী। তবে আর একটা বর দাও, এত করুণা তোমার যখন, আরেকটি বর দাও। কি বর? আজ থেকে এই স্থানটার নাম একটি নামকরণ করবে, আর এইখানে যারা তাদের মৃত শবকে পোড়াবে, তাদের যেন গতি হয়, তারা যেন তোমার কৃপা পায়। ওই থেকে ওই স্থানটার নাম হয় শিবাখোর। রাধাকুণ্ডে যারা যান এই স্থানটা দেখে আসবেন। এখানে ব্রজবাসীদের আর দাহ করা হয়। আমি এই নিবেদন করি, রাধারানীর করুণা ভাবকান্তি নিয়ে গৌর এলেন, নিতাই চাঁদ এলেন, বন্ধু সুন্দর এলেন, আমরা যেন বাদ না পড়ি। আমি শুরু করেছিলাম যে বাণী দিয়ে, আচার্যদের সেই প্রকারণ দিয়ে, আবার তাই দিয়ে বিশ্রাম করি। কি বলা হয়েছে? যে হরি স্মরণ বিস্মৃতি হলেই কিন্তু আমাদের সর্ব বিপত্তি।
এই জন্য শ্রীহরি শরণ সর্ব বিপদ বিমোক্ষণম, ভগবানের স্মৃতি যদি জিগরায়ে থাকে সর্ব বিপদ থেকে অকল্যাণ থেকে আমরা নিষ্কৃতি পাব। এই বর্ষণমুখর দিনে আপনাদের মাঝে আসতে পারাটাও একটি ভাগ্যের ব্যাপার। অনেক দূর থেকে আসা, আপনাদের মনে আনন্দ দেওয়ার মতো সক্ষমতা ভজন সাধন কৃপা শক্তি এই জীবাধমের নাই। যতটুকু কৃপা করেছেন সেটি আপনাদের করুণার দৃষ্টি, কৃপার দৃষ্টি। বাকি এই অনুষ্ঠান পর্বগুলি যাতে সুমঙ্গল সাধিত হয়, যাতে ফলবতী হয়, আপনারা সেই প্রার্থনাই করবেন। আপনাদের চরণে মাথা রেখে আবারও দণ্ডবত প্রণতি জানিয়ে হরিকথার আজকের মতো এখানেই বিশ্রাম। আপনারা করুণা করবেন, কৃপা রাখবেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। আজকে কি অধিক